এখন আমি একদম বেরির উপরে আছি, তো দেখতেছেন এখানে বাইকটি চালাইতে, তো আমি আপনাদেরকে সবকিছু একটু দেখানোর চেষ্টা করি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের নতুন বেরিতে আছি, দেখতেছেন। তো এখানে বেরির কিন্তু কাজটি হয়ে গেছে। তো এখানে বিশাল একটা বেরি, তো প্রায় আপনার রাঙ্গতির বর্ডার থেকে আমাদের চল্লকি পর্যন্ত এই যে বেরিটা দেখতেছেন, বেরিটি বাঁধা হয়েছে একমাত্র নদীর মানুষ অর্থাৎ নদীর সাইডে যারা আছে এদেরকে রক্ষা করার জন্য যে একটা বিশাল বেরি বাঁধা হয়েছে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই বেরিটার পিছনের কি অংশ, অনেক হাইট, প্রায় আপনার তলা নিচে প্রায় আপনার 80 উপরে হবে, 80 মিটার উপরে হবে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এই যে বেরি। এখন আমি একদম বেরির উপরে আছি, তো দেখতেছেন এখানে বাইকটি চালাইতে, তো আমি আপনাদেরকে সবকিছু একটু দেখানোর চেষ্টা করি। আসলে বেরি কিন্তু এখন ক্লিয়ার হয় নাই, বেরিতে কিন্তু গাড়ি এখনো চালানোর মতন এই পরিস্থিতি এখনো হয়নি। তো যেহেতু বেরিটি করছি, বেরিটি কিন্তু এখনো সমান হয়নি, তার বৃষ্টি হলে কিন্তু সমান হয়ে যাবে। তো এখনো কিন্তু গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়ে যায় বেরির উপর। তো যারাই নতুন বেরি দেখেন না, আজকে আমার ভিডিও থেকে দেখে নেবেন নতুন বেরিটি। তো আসলে দেখতে অনেক সুন্দর, অনেক বড় বেরি। তো যাই হোক, আশা করি যেহেতু আমাদের বেরির কাজটা হয়েছে, ইনশাল্লাহ আমাদের নদীর কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে কিছুদিনের ভিতরে। তো একটু আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন। হ্যাঁ, কিভাবে নামছো? একদম রাধে উড়িষ্যার মরুভূমিতে আছি আমরা। একদম বেরির উপরে অবস্থান করতেছি। তো আমার বাইকটি কিভাবে উঠতেছে দেখেন, দেখতেছেন অনেক কষ্ট করে কিন্তু বাইকটি উঠতেছে। বাইকটি উঠতে কষ্ট হয়েছে অনেক, না? অবশ্যই, এটা তো চট্টগ্রামের পাহাড়ের মতন যে অনেক পোষা বেরিটা, একটু যাও। তো অবশেষে কিন্তু এখানে নামার উদ্দেশ্য হলো, এখান থেকে একটা মানে ব্রিজ হবার সম্ভাবনা আছে। ব্রিজটা হয়ে যায় ইনশাল্লাহ ডাইরেক্ট বেরিতে কিন্তু চলে যেতে পারছে। প্রিয় নোয়াখালীবাসী, এটা আর কি সে নতুন বেরি। আপনারা তো জানেন বেরি কিন্তু কাজ করে, শুনছেন। যারা কিন্তু এখনও জান নাই, আপনারা কিন্তু বেরিটা দেখেন নাই। যেহেতু আমরা আজকে চলে আসলাম বেরির উপরের অংশ দেখতেছেন, আমরা এখন উপরের অংশতে গাড়ি চালাইতেছি। তো আসলে দুই পাশের যে ভিউটা আসলে অনেক সুন্দর লাগে। যেহেতু এই বেরিটা একমাত্র এখানে দেখতে পাচ্ছেন, যারা মেঘনা নদীর পাশে আছে তাদের জন্য, তাদেরকে সেভ করার জন্য এই বেরিটা কিন্তু সরকারের উদ্যোগ নিয়েছে। তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বেরি কিন্তু সম্পূর্ণ কাজ ক্লিয়ার।